মর্নিং, কেমন আছো সবাই? আমার একটা নতুন দিন আর এই নতুন দিনের শুভেচ্ছা রইল সিটিভিল ব্লগস চ্যানেলের পক্ষ থেকে সবার প্রতি। এখন ঘড়িতে কিন্তু 11টা বাজে আর ওয়েদার এত খারাপ আর তোজোর শরীর অনেক খারাপ হয়ে গেছে, কারণ তোজো ওষুধ খেলেই বমি করে দিচ্ছে আর বাবু ঘুমাচ্ছে, ওদেরকে ডাকিনি। আর ও অফিসে জিমে যাবে বলা অভ্যেস হয়ে গেছে, তো ও কি করছে একবার দেখায়। ও কিরকম ভাবে আখরোট ভাঙছে দেখো, এইরকম, ঠিক আছে? এরকম ইয়েগুলো হলে কিন্তু খুব সুবিধা। এই কাজগুলো খুব পাওয়ারফুল কাজ, সামনের দিকে যতটা কাজে এই দিকটা খুবই অনেকটা। এটা তোমার ওই ইয়ে খোলার জন্য লাগে না, ওই বোতলের মুখ ওপেনার হিসাবে এটা ইউজ হয়, এই জায়গাটাতে খোলে, তো অনেকটা কাজে দেয়। আর আজকে একদম কাজ টাজ করতে ইচ্ছে করছে না, আমি দুধ গরম বসিয়ে দিয়েছি, একটু চা বানাবো। বাইরের ওয়েদার ভীষণই বাজে, এত বাজে, আমি একটু পর ব্যালকনিতে গিয়ে দেখাবো। জানি না এই ওয়েদারের জন্য বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে, স্কুলে যাচ্ছে সকাল সকাল রোদ্দুর নেই, এত ঠান্ডার মধ্যে, ব্যাস তারপর ওদের শরীরটা আর নিতে পারছে না এই ওয়েদারটা। যাই হোক, চলো ব্লগ দেখতে থাকো, একটু বসে বসে খাই। ওয়েদারটা একবার দেখো, এত বাজে ওয়েদার, কিচ্ছু রোদ্দুর নেই, ঘরের কাজ চলছে, মেয়েটা এখন সব ক্লিন করছে, অল্প মোছা দেবে আজকে, সেরকম বেশি মুছতে হবে না, এই আর কি। কিন্তু কাজের মুড নেই, মিঠু দিদা আমারও, মিঠু দি প্রচুর গল্প করছে আর আমিও মিঠু দির সাথে গল্প করেই যাচ্ছি। আর এই দাদা এসেছে জিম থেকে, সেও মিঠুদির সাথে গল্প করছে, কি হবে কে জানে। আর এখন কি হবে জানি না, সকাল থেকে কাজই হচ্ছে না। আর কটা বাজে একবার দেখবে ঘড়িতে, দেখিয়ে দি দাদা, 12:30, কাছাকাছি 12:25 বাজে। ড্রেস সব দিয়ে দেবো ওয়াশিং মেশিনে। আমার এই ডালিয়া গাছগুলো কীরকম ভাবে বেড়ে উঠছে, এটা আমার খুব ভালো লাগার জিনিস। কিন্তু দেখেছ, আরো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, দেখো দেখো দেখো, ভাইয়ের শরীর খারাপ আর দাদা কেমন করে আদর করতে এসেছে, দেখো। আমি অল্প করে একটু খিচুড়ি বানিয়ে নিই, তারপর বসিয়ে দিই, তারপর তোমাদেরকে দেখা। বাবু উঠেছে, বিছানাটা এবার গুছিয়ে নিই। দেখো বিছানা ফেলে রেখেছে, বেডশিটটা চেঞ্জ করে নিলাম আর সুন্দর করে বেডটা ক্লিন করে রুমটা একদম গুছিয়ে নিলাম, ঠিক আছে? সব কিছু পরিপাটির করে নিয়েছি, ক্লিন করে নেব, গুছিয়ে নেব। ও বাজার করে বাড়ি ফিরলো আর আমি এই ঘরটা দেখো, বেডটা ক্লিন করেছি, দেখেছিল তো বেডের অবস্থা, আর একটু লুকটা চেঞ্জ করেছি। আমি মাঝে মাঝে এরকম লুক চেঞ্জ করে দিই, আমার একঘেয়েমি ঘরে থাকতে ভালো লাগে না, এই যে এইভাবে লুকটা চেঞ্জ করেছি। আর এই গামছা টামছা যেগুলো এই দিকটায় দিয়েছি, ব্যাস এইটুকুই করেছি। নিয়ে আসছে আলু, এটা এখন ধোয়া হবে, অনেক মাটি লেগে। আর সবজি দেখিয়ে দিই একটু, আদা নিয়েছে, মূলো,
এটা টমেটো, এটা ওলকপি, আর এখানে আছে শাক, এটা ধনে পাতা, আর এখানে আছে মেথি শাক। ততটা সবজিও বাজার করেছে এই আর কি। আর খিচুড়ি এখানে হয়ে গেছে, মেশিন এখনো চলছে। চলো রান্না করে নিই। দেখো এগুলো একটু গরম করে নিচ্ছি। আর খিচুড়িটা আমার পুরো কমপ্লিট। ওদেরকে দেবো খেতে, ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। ওর বাবার এখনো হয়নি স্নান। আর এইটা একটু গরম স্যুপ। ভালো লাগছে খেতে তো? যা খাচ্ছি ভালো লাগছে, তারপরে একটু তেতো তেতো লাগছে। হ্যাঁ, মুখে টেস্টটা নষ্ট হয়ে গেছে একদম। তাও খেতে হবে, ওষুধ খেতে হবে তো, খেয়ে নাও পুরো। হ্যাঁ, লাঞ্চ ওকে খেতে দিয়েছি, ও আসছে। এই যে ভালো লাগছে না, খেতে হবে বাবা, একটু খেতে হবে, জোর করে খেতে হবে, নাহলে সেলাইন দিতে হবে। খেতে চাই বাঁধাকপি, মাছ আর পকোড়া, টক, খিচুড়ি খেতে হবে বাবা, খেতে হবে। দেখেছো কত কষ্ট হয়েছে। হ্যাঁ, कुछ बोलना चाहोगे? এই যে মাছের টকের যেটা রেসিপিটা সিটিভিল কুকিং চ্যানেলে শেয়ার করা আছে, यस, এই যে এটা আপনারা 3 দিন 5 দিন পর্যন্ত এটা রেখেও খেতে পারেন। শুধু খাওয়ার আগে একবার গরম করে নেবেন, এটা খারাপ হবে না কিন্তু চট করে। এটা পুরো তেঁতুল দিয়ে, তেঁতুল, নুন আর যেহেতু তেল আছে, এটা চট করে খারাপ হবে না। এটা আচারের মতন হয়ে যায়, মাছের আচার মতন। আর তেঁতুল শরীরের জন্য খুব ভালো, যতটা জানি আর কি। তো এটা একবারে করে আপনারা যদি মনে করেন যে 1 কিলো একসাথে 1 কিলো 2 কিলো করবেন, তো সেটা করে রাখতে পারেন। অনেক দিন থেকে যাবে। রেসিপিটা সিটিভিল কুকিং চ্যানেল আছে, দেখতে পারবেন। এই রেসিপিগুলো আছে কুকিং চ্যানেলে। এটা যেটা সসে বসে মাছলি, বসে মাছলি, যেটা কাতলা মাছের, এটা হ্যাঁ, এটা একটু বেশি ছিল আমার জন্য। আর আর এটা তেল হচ্ছে বড়া, তেলের বড়া, যেটা কাতলার তেলের বড়া, একদম টাটকা মাছের তেলের বড়া। হ্যাঁ, সব আপনি দেখতে পাবেন সিটিভিল কুকিং চ্যানেলে। হ্যাঁ, আর এগুলো খুব টেস্টি, কিন্তু মাছেরই একটু অন্যরকম মানে ফ্লেভার করে খাওয়া। শীতকালে খেয়ে আলাদাই মজা। যেমন লোকে পেঁয়াজি খায়, বেগুনি খায়, সেরকমভাবে এটা খেতে পারবেন। যে ভাতের সাথে খেতে হবে এরকম কোনো মানে নেই, দারুণ লাগবে। শরীরের জন্য ভালো মাছের তেল। চলো খাওয়া যাক এবার। খিচুড়িটা আমি খুব পাতলা করে বানিয়েছি, খুব মোটা বানাইনি। খুবই সিম্পল, একদম কোনো রকম কিছু মশলা টশলা নেই। ভালো, শরীরের জন্য ভালো, খুব হেলদি। খুব যে বিশাল টেস্ট সেটা আমি বলবো না, কিন্তু খুবই হেলদি। সবজি দিলে সবজি দিয়ে খেতে খুব ভালো লাগে। আমার এখনো কাজ অনেক বাকি আছে, ওরা লাঞ্চ করুক, আমি এখন জামা কাপড়গুলো মেলে দেবো ওয়াশিং মেশিনে, যেগুলো ওয়াশ হয়েছে। আর তোজোর অবস্থা খুব একটা ভালো নয়, ওকে ওষুধ, বাবা বাজার গিয়ে অনেকটা ওষুধ নিয়ে এসেছে, কিন্তু ওই দেখো প্যান্ট পরছে না, ওইভাবে থাকছে। কি করে ভালো হবে সেটা বুঝতে পারছি না। স্নান হয়ে গেছে আর পুজোও হয়ে গেছে, রানীর একটু দর্শন করে নাও। এই যে গোপুসোনা, জানো যে লাঞ্চে খিচুড়ি আছে, ওটাই খাবো। তো খেয়ে নিই, দেখা হচ্ছে সেই সন্ধ্যাবেলা। তো এখন একটু রেস্ট নেব। সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা সব কিছু দিয়ে দিলাম। এবার একটু বাজার যাব ঘুরতে, কারণ 2 দিন বেরোয়নি, আর ঘরে থাকতে ইচ্ছা করছে না। আর কয়েকটা প্রয়োজনীয় জিনিস, গোপুসোনার ফলটা শেষ হয়ে গেছে, তো সেটাও আনতে যাব। তো বাড়ি থেকে ঘুরে আসি। দেখে ফিরলাম, আর কি কি নিয়ে এসেছে একটু পরে দেখাচ্ছি। আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? বাড়িতে এসে একটু চাটা খেয়ে একটুখানি ফ্রেশ হয়ে এবার কি কি কিনেছি তোমাদেরকে একটু দেখিয়ে নিই। দেখো, তোদের হাতে 2টো গ্যাস লাইট আছে। হ্যাঁ, কিন্তু এইটা ভালো না, এটা নিয়ে গেছিলাম, কিন্তু এটা ভালো না। এই 2টো কিনেছি। আর এইটা একটু ডেকোরেশন করতে হবে। আর বাবুর এই যে এইগুলো নিয়েছি, এগুলো লাগবে ওর প্রজেক্টের জন্য। আর এখানে এই দেখো এক্সট্রা ডিম নিয়েছি, এই যে ডিম নিয়েছি। আর এই যে এইগুলো
এইগুলো আমার খেতে খুব ভালো লাগে। আমার ছোটোবেলাকার কিছু স্মৃতি আমার মনে পড়ে যায়, তখন আমি এইগুলো নিয়ে আসি দেখতে পেলে। তো এটা আমি নিয়ে এসে কৌটায় ভরেও দিয়েছি। এটা নিয়ে এসছে মা, এই সাবন, আর এই দেখো ফ্রুটস, আর এটা হলো মাশরুম। ফ্রুটস শেষ হয়ে গেছিলো, ফ্রুটস গোপুসোনার ছিল না, তোজো খেতে পারছিল না। আর আর আমাদের জন্য এটা নিয়ে এসছে। হ্যাঁ, এইটা অ্যাকচুয়ালি একটুখানি মানে কি আনবো, আর দিনরাত চকলেট ভালো লাগে না, তাই এটা ম্যাচেস ম্যাচেসটা। আর এখানে বাতাসা, চাল গুঁড়ো এগুলো সব রাখা আছে। এটা আর এটা গুড়, হ্যাঁ। আর এই যে এইসব চিড়া ভাজা, এটা বাবুর জন্য, বাবুর খুব প্রিয়। অনেক পছন্দ আছে। আর এখানে ব্রোকলি, বিনস, এটা ক্যাপসিকাম, এখানে আছে ফুলকপি, বাঁধাকপি, আর এখানে আছে বেতো শাক। এটা এখনই ফ্রাই করে দেবো, বেতো শাক। তো এইগুলো নিয়ে এসেছি, আর সকালে হাজবেন্ড নিয়ে এসেছিল, এগুলো এখনো ভরা হয়নি। আরও সবজি আমি কিনে নিয়ে আসলাম, বাজার যেহেতু গিয়েছিলাম হাতের কাছে পেয়েছি। আর আজকে একটা রেসিপি হাজবেন্ড হয়তো বানাতে পারে, আমি শিওর নয়। ভাত বসিয়ে দিয়েছি, দেখি কখনো সময় হয়, ও কন্টিনিউ কাজ করেই যাচ্ছে। আর তো তোজোর মানডে আর টিউসডে এই দুটো দিন স্কুল ছুটি, প্লাস ওর শরীরের অবস্থাও খুব একটা ভালো নয়। আমি স্কুল হয়তো খুললেও পাঠাবো না, তাই জন্য এই সবজিগুলো সব কিছু করে নিয়ে আসলাম। আর তো যাওয়া হবে না বাজারে, তোজো স্কুল না গেলে আমার বাজার যাওয়া হয় না, তোমরা জানো। যাই হোক, চলো আর ভাতটা দেখিয়ে দিই কতটা হয়ে। একটা রাইস আইটেম বানানো হবে। রাইস আমি বাসমতি রাইস বসিয়ে দিয়েছি। আর ওরা এখন এই যে এটা খাবে, এটা চিকেন ফিঙ্গারস এটা। তো এটা খাবে, আমি একটু ফ্রাই করে দিই। মাটা ভাজছে। তোদের মুখে টেস্ট নেই, তাই তোদের জন্য বিশেষ করে এটা আমি ভেজে দিচ্ছি। তোজো খাবে বলছে, তাই তো তোজো? হ্যাঁ, তোজোর মুখে একদম কোনো টেস্ট নেই। এই দেখো এইভাবে এটা। আর এই যে তোজো, ভুল করে ক্যামেরাটা ধরে দিয়েছিলাম এমনি। আর এই যে সবজিগুলো এখনো ধোয়া হয়নি, থাক ওদেরকে খেতে দিই, তারপর সবজিগুলো ধোবো। দেখেছো মুচ্ছুদি, দেখেছো এই গরম তেল এখনই গায়ে লাগবে। সর 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 সর। দেখো ভাজা হয়ে গেছে, এটা আমার। চলো মা, সবাইকে দুটো করে দাও। দেখো এটা অনেকই হাই ফ্লেম আছে। এটা তো জোর বসে গেছে এগুলো খেতে। এটা বাবা প্লেট, এটা আমার প্লেট, আর ওটা ভাইয়ের প্লেট। চিকেন ফিঙ্গার, হুম এটা হচ্ছে ফ্রোজেন ফ্রুট। হুম কিন্তু ফ্রোজেন ফুড বেশি খাওয়া উচিত নয়, এতে প্রেজারভেটিভ থাকে। হুম। তো খাচ্ছিস ঠিক আছে, কিন্তু বেশি খাওয়া ভালো না। আজকে রান্নাঘরে ডিনারে কিন্তু আমরা দুজন মিলে এসেছি। আর দুজন মিলে ডিনারে তার মানে অনেক স্পেশাল কিছু বানানো হবে। তোমরা নিশ্চয়ই ভাবছো, একদমই তাই, স্পেশাল কিছু বানানো হবে। আজকে লাঞ্চটা সেরকমভাবে কিছু বানায়নি। সকাল থেকে দেখেছো মন মেজাজ একদম ভালো ছিল না, তোজোর শরীর খারাপের কারণে। আর সন্ধ্যের দিকে একটু তোজোর শরীরটা ভালো হয়েছে, তাই আমরা মা বাবা উঠে পড়ে লেগেছি খুব ভালো কিছু ডিনার বানাবো, যেহেতু আজকে রোববার ছুটির দিন। তো কি বানাবো একটু দেখে নাও। কাটাকুটি চলছে এখন, এই ধোয়াধুয়ি। ও খুব সুন্দর কাটে, মানে এই যে এই সবজিগুলো এত ভালো, ফাইনালি চক যেটা বলে সেটা খুব সুন্দর করে করে। তো সেই দায়িত্বই ওকে দিয়েছি। এটা হবে, ডিশটার নাম হবে নবাবি ভেজ রাইস। আর এটা আপনি দেখতে পাবেন আমাদের কুকিং চ্যানেলে, রান্নাটা কি করে আমরা করছি। তো দেখতে থাকুন, লাস্টে ফাইনাল রেসিপিটা আপনার কাছে শেয়ার করব, কিরকম খেতে হয়েছে সেটাও শেয়ার করব। কিন্তু এটার প্রসেসটা কিভাবে তৈরি করলাম এটা দেখতে গেলে পরে আমাদের সিটিভিল কুকিং চ্যানেলটা দেখতে হবে। আর ডেসক্রিপশনে থাকবে অবশ্য আই বাটন, ওখান থেকে ক্লিক করে আপনারা চ্যানেলে যেতে পারেন। দেখতে থাকুন। তো রেসিপিটা রেডি করে নিই। আর একদম এই রেসিপিটা কিন্তু তোমরা কেউ মিস করবে না। এটা দারুণ একটা রেসিপি বানাতে চলেছি, আমিই বানাবো যেহেতু আমার চ্যানেল। তো তোমরা কিন্তু আমার কুকিং চ্যানেলে গিয়ে চেক করো প্লিজ, এটা রিকোয়েস্ট রইল সবার প্রতি। তো চলো এটা আমি রেডি করে তারপর তোমাদের সামনে আবার আসছি।
রান্না করে নিয়ে চলে এলাম নবাবী ভেজিটেবল রাইস। আর বাবুর কিন্তু তর্স হচ্ছে না খাবো বলে, তো ওদেরকে দিয়ে দিই। বাবু টেস্ট করে বলতো কেমন হয়েছে। চলো দেখি। আর বাবু তো ভালো লেগেছে, আর এটা সবাই হয়তো ভালো লাগবে। খুব সুন্দর একটা রেসিপি, আর দেখতে হলে দেখতে হবে সিটিভিল কুকিং চ্যানেল। আজকের মতো ভিডিও আর বড় করব না, এতটাই রাখবো, কারণ ক্যামেরাটাই একদম চার্জ শেষ হয়ে গিয়েছে আর রাত্রি অনেকটা হয়ে গিয়েছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে কি করতে হয় সবাই জানো, একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার। তো বাই বাই, দেখা হবে অন্য আরেক নতুন ব্লগের সাথে। গুড নাইট।